কারণ দেশ নারী চালাচ্ছে। এখন তো পুরুষ তো চালাবেই, এটা হাদিসেও আছে যে পুরুষরা আমির হবে, মেয়েরা আমির হওয়া যাবে না। তো পুরুষরা আমিরত্ব করবে, এটা আল্লাহ রাসূলের হাদিসেও আছে। কিন্তু পাশাপাশি মেয়েরা যতটুকু পারে নিজে স্বাবলম্বী হওয়া, নিজে স্বাবলম্বী হলে হবে কি, নিজের যে মধ্যে যে সত্তা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যে একটা আলাদা শক্তি পাওয়ার দিয়েছে নারীদের, এটা দিয়ে তারা নিজেরা নিজেদের গুণ দিয়ে ওইভাবে কাজ করে নিজেকে এগিয়ে নিতে পারবে। এখন ওইটাকে আমি বিলুপ্ত করে ফেললাম, ওইটা আমি নিজের মধ্যেই লুকায়িত রাখলাম, তখন দেখা যায় কি একটা নারী তখন সমাজের বোঝা হয়ে যায় পুরুষের কাছে, মানুষের কাছে। তখন তাকে সে ইউটিলাইজ করতে পারে না। এটার জন্য নারী উদ্যোক্তারা এই কাজগুলো করছে, এটা খুবই একটা ভালো উদ্যোগ এবং নারীদের জন্য এটা সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক শক্তিশালী একটা মাধ্যম আমি বলবো এই নারী উদ্যোক্তা ব্যাপারটা। আর নারীদের যে আল্লাহ সুবহান তাআলা যে ওনাদেরকে যে প্রতিভাটা দিয়েছে, এটা আসলে অনেক পুরুষদেরও দেয় নাই। তো ওই জিনিসটা তারা নিজের এখন কাজে লাগাচ্ছে। এবং যারা এখনো ঘরে বসে আছে, আমার আহ্বান যে তারাও চলে আসুক, তারাও নিজেকে এরকম আহ গুণে গুণান্বিত করে পুরা বিশ্বের মধ্যে নিজের কাজগুলোকে এরকম ছড়িয়ে দিক, তারাও স্বাবলম্বী হোক, কেউ যেন ঘর কোণে বসে না থাকে। এটাই আর কি, সৎভাবে যদি সে যদি নিজেকে ইউটিলাইজ করতে পারে সৎ উপায়ে, তো আলহামদুলিল্লাহ সে অবশ্যই সাকসেস।